আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 9-10 ইংলিশে গ্রামার ইউনিট 1 লেসন 2 পেজ 6 অর্থাৎ এই পার্টটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, বি পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুনভাবে জয়েন করছো তাদেরকে আমি বলবো যে এর আগে কিন্তু তোমাদের ক্লাস 9-10 এর কিন্তু ইংলিশে গ্রামার আমি অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি। তাই তোমরা যারা নতুনভাবে আমার এই ক্লাসে জয়েন করেছো তারা যদি পূর্বের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করলে সেখানে তোমরা দেখতে পারবে এই ভিডিওগুলো সেট করা আছে, সেখান থেকে তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। দেখে আসলে তোমরা এই পরবর্তী যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু তোমাদের দেখা এবং বোঝাটা অনেকটাই সহজ হবে। তাই আমরা রেকমেন্ড করব যে তোমরা পারলে একটু সময় করে সেই পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। তাহলে চলো আজকে আমরা আজকের যে ভিডিওটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। দেখো এখানে আমরা যেটা দেখব এই যে বি সেকশনটাকে আমরা আজকে ফোকাস করব। ওকে, দেখো কি বলছে, বলছে plurals are usually formed by adding s, es or কি ies to the singular form. Look at the following example. দেখো আমরা আজকে কিন্তু আলোচনা করছি এই যে নাম্বারটা নিয়ে, ঠিক আছে? নাম্বারটা নিয়ে আমরা আলোচনা করছি, নাম্বার কত প্রকার, কি কি এবং কিভাবে নাম্বারটা তুমি সিলেক্ট করবে সবগুলোই কিন্তু আমরা আজকে তোমাদের সাথে খোলামেলা আলোচনা করার চেষ্টা করব। তাই একটু যদি মনোযোগী হও তাহলে কিন্তু নাম্বার সম্পর্কে যে প্রবলেমগুলো আছে তোমাদের সেগুলো তোমরা আজকে একদম একবারে মাথা থেকে প্রবলেমগুলো ঝেড়ে ফেলতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো সিঙ্গুলার প্লাস এস এটা হবে প্লুরাল। দেখো কিভাবে হবে, অর্থাৎ আমরা একটা কথা তোমাদেরকে বলি, এখানে দেখো তো এই যে বয়, গার্ল, তারপরে কি ডগ, তারপরে কি পেস, মানকি, এগুলো কি, এগুলো নাউন না? নাউন। দেখো এই নাউনগুলোকে তুমি যখন প্লুরাল করবে তখন কি করতে হবে, এস যোগ করতে হবে, তাই না? এস, ইএস অথবা আইএস যোগ করে প্লুরাল করা হয়। এখানে তোমাদেরকে একটা আমি টিপস দিয়ে রাখি, সেটা হলো যে নাউন অলওয়েজ কোন ফরম্যাটে থাকে, সিঙ্গুলার ফরম্যাটে থাকে, আর ভার্ব অলওয়েজ কোন ফরম্যাটে থাকে, প্লুরাল ফরম্যাটে থাকে। এটা কিন্তু তোমাদের এখানে এই টপিকস নেই, তারপরেও আমি তোমাদের সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে, কারণ যেহেতু তোমরা ক্লাস 9-এ পড়ো, কারণ তোমাদের ফিল ইন দ্য গ্যাপ প্রচুর পরিমাণ পড়তে হয়, আমি চাই তোমাদেরকে এমন কিছু টেকনিক নিয়ে তোমাদের সেই ফিল ইন দ্য গ্যাপগুলো কমপ্লিট করতে, যাতে করে তোমাদের অতিরিক্ত মুখস্থ না করতে হয়, বেসিক কিছু টেকনিক শিখে আমরা ফিল ইন দ্য গ্যাপের যে মার্কগুলো আছে সেগুলো আমরা খুব তুড়ি দিয়ে সেগুলো তুলে নিতে পারি। ওকে, কারণ এগুলো আমি তোমাদেরকে শেখাবো যখন তোমাদের বেসিক আলোচনাগুলো মোটামুটি ভাবে আমরা কমপ্লিটের দিকে যাব, তারপরেই কিন্তু আমরা মডেল কোশ্চেনের দিকে চলে যাব। যেহেতু তোমাদের সামনে কি বা অর্ধবার্ষিক পরীক্ষা অথবা প্রথম সাময়িক পরীক্ষা আসবে, তখন কিন্তু তার আগেই কিন্তু আমরা মডেল কোশ্চেনে চলে যাব, সেখানে কিন্তু টেকনিক বেসিক আমরা ফিল ইন দ্য গ্যাপ অর্থাৎ 1 নাম্বার থেকে একবারে শেষ পর্যন্ত 9 নাম্বার পর্যন্ত যে গ্রামাটিক্যাল যে এইগুলো রয়েছে সেগুলো আমরা টেকনিক বেসিক আলোচনা করে থাকবো এই চ্যানেলে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? এখন যেহেতু আমাদের হাতে সময় আছে, বছরের শুরু থেকে আমরা বই পেয়েছি, তাই আমরা একটু আলোচনা করব গ্রামাটিক্যাল নিয়ে, যাতে করে গ্রামাটিক্যালটা যদি একবার রিভিশন দিয়ে আসতে পারি, তাহলে ওই সময় যখন আমরা মডেল কোশ্চেনগুলো প্র্যাকটিস করব তখন আমাদের বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এবার দেখো যে এখানে কি আছে, বয় আছে, এখানে কি হবে বয়েস, তার মানে কি এর যোগ করে আমি প্লুরাল করছি, সিম্পল একটা সিঙ্গুলার নাউনকে আমি প্লুরাল করছি। গার্ল গার্লস, ডগ ডগস, পেস পেস, তারপরে মানকি মানকিস। ওকে, একদম সহজ। এগুলো করতে তোমার কোনো মানে যে কি করতে হবে না, এটা তুমি খুব চোখ বুঝেই করতে পারবে। আস্তে আস্তে ধাপে ধাপে একটু তোমাকে করতে হবে, প্র্যাকটিসের দিকে রাখতে হবে, কারণ একটু নিচে আমরা যতই যাব ততই কিন্তু একটু হবে, ঠিক আছে? একটু দেখো এই যে মোস্ট নাউন্স আর মেড প্লুরাল বাই অ্যাডিং এস টু দ্য সিঙ্গুলার ফর্ম। দেখো অনেক নাউন, মোস্ট অফ দ্য নাউন অর্থাৎ নাউনের অনেক অংশই এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। ওকে, তারপরে দেখো এখন বলছে যে সিঙ্গুলার প্লাস ইএস, সিঙ্গুলারের সাথে ইএস যোগ করে কি ইকুয়াল টু প্লুরাল, প্লুরাল করা হয় কিভাবে, দেখো এই যে বাস বাস বাসেস, এখানে কি বাসের সাথে কি ইএস যোগ করছে, তারপরে কিন্তু প্লুরাল করছে। এর আগেরটাই শুধু আমরা এস যোগ করে প্লুরাল করছি, এখন কিন্তু ইএস যোগ করে কি করতেছে, প্লুরাল করতেছে। কিস কিসেস, তারপরে ডিশ ডিশেস, ওয়াশ ওয়াশেস, বক্স বক্সেস। দেখো এখানে নোটে কি বলছে, নোটে বলছে plural are formed by adding es when the singular form ends in s, ess, sh,
CHX, ওকে। এই শব্দগুলো যদি থাকে তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। তাহলে দেখো আমরা দুটা রুলস এর সাথে যদি একটু কম্পেয়ার করি, ফার্স্ট এবং সেকেন্ড, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি এখানে ফার্স্ট সেকশনে বলছে যে সিঙ্গুলার প্লাস এস যোগ করে প্লুরাল করা যায়, আর সেটা কি সাধারণত ম্যাক্সিমাম নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা যায়, এটা সিম্পল একটা নিয়ম। তারপরে যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা হলো যে সিঙ্গুলার প্লাস আইএস যোগ করে প্লুরাল করা যায়, কিন্তু সেখানে বলছে যে কোন শর্তে তুমি সিঙ্গুলার গুলোকে প্লুরাল করতে পারবে, যেই সকল নাউন এর শেষে এস, এসএইচ, এস কি ডাবল এস, এসএইচ, সিএইচ এবং এস এক্স থাকবে, তাদেরকে তুমি প্লুরাল করার সময় ইএস যোগ করে করতে হবে। দেখো এই যে আমরা অ্যাপ্লাই যদি করি বাস, এখানে দেখো এই যে আমাদের এস আছে, এস থাকার কারণেই আমি কিন্তু এখানে ইএস যোগ করছি। তারপর দেখো ডাবল এস বলছে যে যদি ডাবল এস থাকে তাহলেও তুমি সেখানে ইএস যোগ করে প্লুরাল করবে, যে কিস কিসেস। তারপর দেখো এস এইচ যদি থাকে সেখানেও তুমি ইএস যোগ করে প্লুরাল করবে। তারপর দেখো সিএইচ যদি থাকে সেখানেও তুমি ইএস যোগ করে প্লুরাল করবে, ওকে। তারপর দেখো এক্স যদি থাকে তাহলেও তুমি সেখানে প্লুরাল করার সময় ইএস যোগ করবে, এই যে করে দিচ্ছি, ওকে। এইটা একটু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, কারণ নিচের দিকে আমরা যতগুলো সেকশন দেখব একটু একটু তোমার জন্য একটু হার্ডলি হয়ে যাবে। আশা করি যদি ধাপে ধাপে দেখো আর যদি এই চ্যানেলের সাথে থাকো, একদম সহজভাবে তোমাদেরকে এগুলো শিখিয়ে দেব, যাতে করে জীবনেও তোমাদের ফিল ইন দ্য গ্যাপে এসে নাউন সেকশনের যতগুলো গ্যাপ থাকবে এখান থেকে তোমাদের যাতে কোনো ভুল না হয়, বিশেষ করে নাম্বারিং সেকশনে, ওকে। ওকে, তারপরে আমরা যাব, তারপরে আমরা নাম্বার থার্ড যেটা আমরা শিখবো সেখানে হলো সিঙ্গুলার প্লাস আইইএস ইকুয়াল টু প্লুরাল। দেখো যেখানে আমরা কি করব, সিঙ্গুলারের সাথে যদি আইইএস যোগ করে প্লুরাল করি সেগুলোর কি হবে সেটা আমরা দেখব। এই যে দেখো বেবি, বেবিস, এখানে একটু খেয়াল করবে, লেডি, লেডিস, তারপরে স্টোরি, স্টোরিজ, ডিউটি, কি ডিউটিস, তারপরে ফ্লাই, ফ্লাইস। দেখো এখানে কিন্তু আমরা প্রত্যেকটাই কিন্তু আইএস যোগ করছি, তাই না, আইএস যোগ করছি। আরেকটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু প্রত্যেকটা শব্দের শেষে কি আছে, ওয়াই আছে, এবং সেই ওয়াইটাকে সাইলেন্ট করে দিয়ে আমরা কি কি যোগ করছি, আইএস যোগ করে দিছি। তার মানে কি, এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে, এই যে এখানে আমরা নোটটা পড়লে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো সিঙ্গুলার নাউন্স এন্ডিং ইন আ কনসোনেন্ট প্লাস ওয়াই ফ্রম দেয়ার প্লুরালস বাই ড্রপিং ওয়াই অ্যান্ড এডিং আইইএস, ওকে। যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে যে সকল শব্দের শেষে কি থাকবে, কনসোনেন্ট প্লাস ওয়াই, এই যে সূত্রটা কিন্তু এই যে এটা, শব্দের শেষে কি থাকবে, দেখো শব্দের শেষে ওয়াই থাকবে এবং তার পূর্বে কি থাকবে, কনসোনেন্ট থাকবে। তার মানে কি আমরা সূত্রটা এভাবে বলতে পারি, কনসোনেন্ট যে সকল শব্দের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকবে সেই সকল শব্দকে যখন আমরা প্লুরাল করব তখন আমরা ওয়াইটাকে ড্রপ করে দেব, মানে কি ফেলে দেব, ওয়াইটাকে চেঞ্জ করে দিয়ে তার শেষে আমরা অ্যাডিং করব কি আইইএস, ওকে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করছি, অর্থাৎ যে সকল শব্দের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকবে, যে সকল শব্দের শেষে, এই যে খেয়াল করো বেবি, লেডি, স্টোরি, ডিউটি, তারপর ফ্লাই, এগুলো সবগুলো কি শব্দের শেষে ওয়াই প্লাস কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্ট প্লাস ওয়াই আছে, এই সকল শব্দকে আমরা যখন প্লুরাল করব তখন ওয়াইটাকে আমরা ড্রপ করে দেব আর অ্যাডিং করব কি আইইএস, ওকে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোথায় আমরা ওয়াই কে ড্রপ করব আর তারপরে আমরা কি যোগ করব, আইএস যোগ করে প্লুরাল করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। এরপরে আমরা সেকশন সি এবং বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে আজকে তোমরা যারা নতুন আমার এই ক্লাসে জয়েন করেছো তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর এটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে, কারণ এই চ্যানেলে আমরা কিন্তু টেকনিক বেসিক তোমাদের সকল ফরম্যাট গুলো, বিশেষ করে তোমাদের যখন আমরা কি মডেল কোশ্চেন গুলো প্র্যাকটিস করাবো তখন কিন্তু সবগুলো আমরা টেকনিক বেসিক করে থাকবো। তাই একটু তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও আমি তোমাদেরকে রিকমেন্ড করব আমাদের পাশে থাকো, ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে তোমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।